সাংবাদিক বন্ধুগণ, গত 11/9/2025 তারিখে অনুষ্ঠিত নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারী কতিপয় মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী বিভাগের নিবন্ধিত বহুল আলোচিত একটি অরাজনৈতিক সমবায় সমিতি প্রতিষ্ঠান ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 156 তারিখ 20/8/1984 প্রতিষ্ঠিত হয়। গত 11/9/2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারী কতিপয় সদস্য কর্তৃক মিথ্যাচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের সম্পর্কে জানাচ্ছি যে 28/4/2022 তারিখে ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের 6 সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 29/4/2022 তারিখে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 27/4/2025 তারিখে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা সমিতির সদস্যগণ সমিতির সদস্য মোকাবেলা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিধিগতভাবে ব্যবস্থাপনা কমিটি না হওয়া পর্যন্ত সমূহ বিপদের কার্যক্রম আশঙ্কা সার্বিক পরিস্থিতি উত্তোলনের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সমস্যার সমিতির আশঙ্কায় সার্বিক পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সমবায় সমিতির 2001 সংশোধনী আইন 2009-2013 এর 2020 এর 18(5) দ্বারা মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসার ঢাকা মহোদয় বরাবর আবেদন করি। তিনি আবেদন গ্রহণ করেন। স্মারকলিপি তারিখ 15/5/2025 মূলে জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক জনাব মোহাম্মদ আইনুদ্দিনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শককে সদস্য সহ 6 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নিয়োগ প্রদান করেন ও 120 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব অর্পণের নির্দেশ প্রদান করেন, যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায় এবং আদালত নির্বাচন করার নির্দেশ অব্যাহত রাখেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এ প্রেক্ষিতে যথারীতি সমবায় সমিতি আইন 2001 সংশোধনী আইন 2002, 2013 ও 2020 এবং সমবায় সমিতি বিধিমালা 2004 এর 13(3) দ্বারা বিধি মোতাবেক নির্বাচনের 60 দিন পূর্বে নির্বাচন বিজ্ঞপ্তি, বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান, খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিটি গঠন, চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন, নির্বাচন তফসিল জারিকরণ, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র বাছাই ইত্যাদি সম্পন্ন করি। এ সকল প্রক্রিয়া সমিতির সম্পদ আত্মসাৎকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং বাংলাদেশ যুবলীগ এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর একান্ত সহকারী ছাত্র হত্যা মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান ও ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেড এর অর্থ সম্পদ লুণ্ঠনকারী আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান, আব্দুল লতিফ দেওয়ান ও বাতিলকৃত সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে নিলিপ্ত থাকে এবং সম্প্রতি সংবাদ সম্মেলন করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।